আসসালামু আলাইকুম। কাঁচা পাকা বড়ই দিয়ে আজ বানাবো টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার, তাও আবার কোনো রকমের রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই। সবচেয়ে সহজ আর অনেক বেশি মজাদার এই বড়ইয়ের আচারটা একবার তৈরি করা শিখে নিলে আমার মনে হয় এভাবেই বারবার আচার বানিয়ে খাবেন। তাছাড়া বেশি করে বানিয়ে 1 থেকে 1.5 বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও আজকে দেখিয়ে দিব। প্রথমেই আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। তাই এখানে স্বাদ মতো দিয়ে দিলাম শুকনা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি মৌরি, আস্ত ধনিয়া আর আস্ত জিরা। এই সবগুলো আমি পরিমাণে 1 চা চামচ করে নিয়েছি। এরপর 1 টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। শুধু পাঁচফোড়ন দিয়েও কিন্তু আচার বানানো যায়, তবে এখানে আমি যে বাড়তি মশলাগুলো দিয়েছি এগুলো আচারের সুঘ্রাণটা আরও দ্বিগুণ করে দিবে। চুলার আঁচ একেবারে লো হিটে রেখে ঘন ঘন নেড়ে ভাজতে হবে। যখন মশলাগুলো থেকে সুন্দর ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এই মশলাগুলো ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। আজকের আচারের জন্য এখানে আমি বড়ই নিয়েছি 1 কেজি, আর এই বড়ইগুলোর বুটা ছাড়িয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে কাঁচা পাকা বড়ই দুটো মিলিয়েই ব্যবহার করছি। এবার হাঁড়িতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটুকু গরম হয়ে এলে এতে তেজপাতা, শুকনা মরিচ আর দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি থেতো করা রসুন, পরিমাণে 1 চা চামচ হবে। এবার এই সব কিছু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। সরিষার তেল তাই এরকম বুদবুদ হয়েছে, একটু পরেই দেখবেন চলে যাবে। যখন এই সব কিছু থেকে সুন্দর ঘ্রাণ বের হয়েছে তখন এতে দিয়ে দিচ্ছি বড়ই। তারপর 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। আচারে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, এখন এতে দিয়ে দিলাম সামান্য লবণ, তারপর 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন এই সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। চিনি এবং লবণ দেওয়ার ফলে বড়ই থেকে বেশ খানিকটা পানি উঠবে, আর এই পানিতেই কিন্তু বড়ইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তাই এতে বাড়তি পানি একটুও দিতে হবে না। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিনি গলে বেশ অনেকটাই পানি উঠে গেছে। এবার একটু নেড়ে মিশিয়ে নিব, তারপর আবারও ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে নিচে লেগে পুড়ে যাবে। দেখুন 10 মিনিট পর বড়ইগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর অনেক পরিমাণে পানি উঠেছে। এই পানিটুকুই বড়ইগুলো ভালোভাবে সিদ্ধ হতে সাহায্য করবে। আমি প্রথমেই যেই মশলাটুকু ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা এ পর্যায়ে এতে দিয়ে দিব, আর বাকি মশলাটুকু আচার তৈরির একেবারে শেষে দিব, তাহলে ঘ্রাণটা ভালো হবে। মশলার গুঁড়াটা আমি একেবারে মিহি করিনি, সামান্য দানা দানা রেখেছি, তাহলে খেতে বেশি মজা হয়। বড়ইগুলো সিদ্ধ হয়ে একদম ফেটে গেছে। মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশানোর পর চুলার আঁচ মাঝারিতে রেখেই ঘন ঘন নেড়ে আচারের পানিটুকু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বানিয়ে নিচ্ছি, তাই বড়ইগুলো কিন্তু এই সময় বেশ আঠালো থাকে। আপনি যদি চুলার আঁচ এ পর্যায়ে বাড়িয়ে দিয়ে আচারটা তৈরি করতে যান অথবা নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু নিচে লেগে পুড়ে যাবে, তখন আচারটা খেতে একদমই ভালো লাগবে না। অন্যান্য আচার যেভাবে বানানো হয় এটাও ঠিক সেভাবেই বানাতে হবে। রোদে দেওয়া ছাড়াই কাঁচা বড়ইয়ের এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন আচারের পানিটুকু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে এতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এ পর্যায়ে ভিনেগারটুকু দিতে হবে। ভিনেগার দিয়ে আবারও জাল করতে হবে। তো একটা পর্যায়ে দেখা যাবে আচারের কালারটা খুব সুন্দর লালচে হয়ে গেছে আর পানিটুকু শুকিয়ে একদম টাইট হয়ে যাবে। এই পর্যায়ে বুঝতে হবে আচারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাটুকু এতে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, এইভাবে বড়ইয়ের আচারটা কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা আপনি কাঁচা বড়ই দিয়ে বানিয়েছেন। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে
সে পর্যায়ে যে কোনো পরিষ্কার শুকনা ঢাকনাযুক্ত পাত্রে ভরে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে রেখে 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারটা ঠান্ডা হলে কিন্তু আঠালো ভাবটা আর থাকে না, তখন খেতে আরও বেশি মজা লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।